দর্শক এই মুহূর্তে আবারও দেখানোর চেষ্টা করছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আবারও অবস্থান করছেন এবং দেখতে পাচ্ছেন এখানে আগুন জ্বালিয়ে তারা কিন্তু বিক্ষোভ করছেন। কিছু সময় আগে গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির ভিতরে একটি সংঘর্ষ কিন্তু সংঘটিত হচ্ছিল, তারই প্রতিবাদে এই আলরাজি টাওয়ার থেকে গণ অধিকার পরিষদের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু লাঠি সোটা হাতে আবারও কিন্তু বেরিয়ে এসেছেন এবং এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন এবং উত্তেজনাপূর্ণ একটি পরিবেশ কিন্তু এখানে বিরাজ করছে, সেই বিষয়টি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে যে সকল নেতাকর্মীরা রয়েছেন সেই সকল নেতাকর্মীরা এক প্রকার অবরুদ্ধ অবস্থানে রয়েছেন। মূলত আজ বিকালে গণ অধিকার পরিষদের একটি বিক্ষোভ সমাবেশ কিন্তু ছিল, আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল নিষিদ্ধের প্রতিবাদে একটি দাবিতে একটি বিক্ষোভ মিছিল কিন্তু বিক্ষোভ কর্মসূচি ছিল এবং পরবর্তীতে বিক্ষোভ কর্মসূচি বিক্ষোভ মিছিলের রূপ নিয়ে এই জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসার পরপরই সেখানে কিন্তু একটি জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের মধ্যে একটি সংঘর্ষ কিন্তু সংঘটিত হয়েছিল এবং তার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী এখানে অবস্থান করেছেন এবং এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন যে শতাধিক আইনশৃঙ্খলা বাহিনী এখানে অবস্থান করছেন এবং গণ অধিকার পরিষদের যে সকল নেতাকর্মীরা রয়েছেন সেই সকল নেতাকর্মীরা এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দেখছি যে ইট পাটকেল সহ বিভিন্ন ধরনের বস্তু কিন্তু ছুঁড়ে মারছেন এবং এখানে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ করছেন। তারা এখন এদেরকে প্রোটেকশন দিচ্ছে আওয়ামী লীগের মতো, এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের দোসরের সন্ত্রাসীরা আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। পরবর্তীতে আমরা এর প্রতিবাদ জানাই। আপনারা জানেন এই জাতীয় পার্টি যে কিনা এই 16 বছর হাসিনার মতো স্বৈরাচার বানাতে সাহায্য করেছে, সেই জাতীয় পার্টি আওয়ামী লীগ ভারতে পালিয়ে যাওয়ার পরে এখন আওয়ামী লীগের বাংলাদেশের কার্যালয় এই জাতীয় পার্টি পল্টনে অনুষ্ঠিত হচ্ছে। আমরা চাই জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করে আওয়ামী লীগের পুনর্বাসনের যে পায়তারা তারা চালাচ্ছে তা বন্ধ করে দিতে হবে, অন্যথায় আমরা গণ অধিকার পরিষদ এই জাতীয় পার্টির নামে বাংলাদেশ আওয়ামী লীগের আবার যে পুনর্বাসনের চেষ্টা চলছে তা কখনোই হতে দেবো না। জাতীয় পার্টির আস্থানা আমরা ভেঙে দেবো, গুড়িয়ে দেবো, প্রয়োজনে ফাঁসি হলে আমরা ফাঁসি দণ্ডিত দেবো। ওরা আছে জাতীয় পার্টির সন্ত্রাসী বাহিনী, জাতীয় পার্টির লোক কয়জন এখানে সব সাদ্দামের গুন্ডা বাহিনী, ছাত্রলীগের সাদ্দাম কাউয়া কাদের ওদের লোকজন এখন এই জাতীয় পার্টির কার্যালয়ে অবস্থান করতেছে। এরা গুলি অস্ত্র বারু শহর নিয়ে আমাদের উপর আক্রমণ চালায়, আমাদের সিনিয়র সম্পাদক রাশেদ খান ভাই আহত হয়, তার প্রতিবাদে আমরা এখানে এসেছি। দর্শক যেমনটি দেখছেন যে তারা দাবি করছে যে রাশেদ খানের উপর হামলার প্রতিবাদে মূলত আবারও তারা এই জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসেছেন এবং এখানে কিন্তু জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়কে লক্ষ্য করে তারা কিন্তু ইট পাটকেল ছুঁড়েছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আগুন জ্বালিয়ে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে তারা কিন্তু বিক্ষোভ করছেন। যেমনটি দেখাচ্ছিলাম যে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা অবস্থান করছেন, আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন এবং ঠিক তার সামনেই আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে রয়েছেন এবং জাতীয় পার্টির যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু অবরুদ্ধ অবস্থায় রয়েছে তাদের কার্যালয়ে।